আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়েছেন, দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই মদ, খমর শব্দের অর্থ হচ্ছে মদ, ওয়াল মাইসির মানে হচ্ছে জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম জাদুর বিভিন্ন ধরনের স্বর। আল্লাহ বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এই যে কাজগুলো, এই সমস্ত কাজ হলো শয়তানের অপবিত্র কাজ। নাউজুবিল্লাহ। মদ পান করা, অন্য অন্য নেশাদ্রব্য এগুলো ভক্ষণ করা, পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, এরপরে জাদুর বিভিন্ন ধরনের যে দ্রব্য আছে, তীর থেকে শুরু করে, তীরের প্রচলন ইতিহাসের পাতায় পাওয়া যায়। আগেকার যুগে তীরের প্রচলন ছিল। তীর নিক্ষেপের মাধ্যমে একজন মানুষের ভাগ্য গণনা করা হতো। বর্তমানে হাতের তালু দেখেও ভাগ্য গণনা করা হয়। এই যে কাজগুলো, এগুলো কার কাজ? শয়তানের কাজ। শুধু শয়তানের কাজ নয়, আল্লাহ বলেছেন শয়তানের অপবিত্র কাজ। এর মানে কি শয়তানের অন্য অন্য কাজগুলো পবিত্র না? অপবিত্রের লেভেল আছে। পেশাব এটাও অপবিত্র, পায়খানা এটাও অপবিত্র, কিন্তু দুটোর পরিস্থিতি পরিমাণ দুটো কি একরকম না? পেশাবকে আমরা সাধারণ অপবিত্রতা মনে করি, কিন্তু পায়খানাকে আমরা আরো জঘন্য অপবিত্রতা মনে করি। তো আল্লাহ যে বললেন যে মদ পান করা, গাঁজা সেবন করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, এরপরে জাদুর যত স্বর রয়েছে, তীর নিক্ষেপ করা, হাত গণনা করা, এগুলো শয়তানের অপবিত্র কাজ। অপবিত্র শব্দ আল্লাহ কেন বললেন? শয়তানের সমস্ত কাজই তো অপবিত্র। এটার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন অপবিত্রের উঁচু নিচু লেভেল আছে, স্তর আছে। ঠিক তেমনি ভাবে শয়তানের যে এই কাজগুলো বেশি অপবিত্র, খুবই জঘন্য অপবিত্র, যার কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছেন এগুলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ সতর্কতামূলক অপবিত্র শব্দটা উল্লেখ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহ, এই যে শয়তানের যত অপবিত্র নোংরা কাজ আছে, তোমরা এই সমস্ত কাজ থেকে ফিরে থাকো, বেঁচে থাকো। এই কাজগুলো তোমরা বর্জন করো, কাজ থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন যদি তোমরা এই কাজগুলো ছেড়ে দিতে পারো, তোমরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকো। যদি বিরত থাকতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহর পক্ষ থেকে বলা সফল কামের সর্বশেষ ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। সম্মানিত হাজিরিন, মাদক এটা সকল পাপের মূল। সুনানে তিবরানি নামক কিতাবের 3311 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী বলেন আল খামরু উম্মুল খাবাইস, মদ যে মানুষ পান করে, এ মদ হচ্ছে সমস্ত পাপের মা বলেছেন মদ পান করা এটা সমস্ত যত নোংরা কাজ আছে, পাপাচার আছে, এটার মা হচ্ছে ফাউন্ডেশন। মদ পান করার পরে একটা মানুষ সে নিজের মায়ের উপরেও যৌন নিপীড়ন চালায়, নিজের বোনের উপরে যৌন নিপীড়ন চালায়, সামনে যাকে পায় তার উপরে যৌন নিপীড়ন চালায়। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন
নবী এটাই বোঝাতে চেয়েছেন যে মদ হচ্ছে সমস্ত পাপাচারের মূল মানে এই মদ পান করার পরে একটা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, তার ব্রেন কোনো কাজ করে না। যার কারণে মায়ের সাথে যৌন আচরণ করা হারাম, বোনের সাথে যৌন আচরণ করা হারাম, কন্যার সাথে যৌন আচরণ করা হারাম। কিন্তু মদখোর ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি মা চিনে না, বোন চিনে না, স্ত্রী চিনে না, কন্যা চিনে না, যাদের সাথে যৌন আচরণ করা হারাম, বিবাহ বন্ধন হারাম, তাদের সাথেও খারাপ আচরণ করতে থাকে, কারণ সে পান করেছে মদ। এ মদ তাকে নিয়ন্ত্রণহীন করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, নবী বলেন ফামান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করবে, লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি একবার মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আমরা যতটা সহজলভ্য মনে করেছি যে মদ তো তেমন কিছু না, কিন্তু আসলে ততটা সহজ জিনিস না। এ মদ পান করা আল্লাহ তাআলা জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন, যার কারণে যে ব্যক্তি মদ পান করবে 40 দিনে তার নামাজই আল্লাহ গ্রহণ করবেন না। সম্মানিত হাজিরিন, যেই সমস্ত জিনিস বেশি পান করলে নেশা হয়, সেই সমস্ত জিনিস অল্প পান করাও হারাম করা হয়েছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আসকারা কাসীরুহু, যে জিনিস বেশি খেলে নেশার সৃষ্টি হয়, ফাকালিলুহু হারামুন, ওই সমস্ত জিনিস অল্প খাওয়াও হারাম। অনেক মানুষ মনে করে যে আমি তো নেশা করেছি অল্প, সামান্য, অল্প একটু মদ খেয়েছি, অল্প একটু গাঁজা সেবন করেছি, অল্প না সিগারেট আমি খেয়েছি, এতে কি হয়েছে? এতে কি অপরাধ হয়েছে? হ্যাঁ, অবশ্যই অপরাধ হয়েছে। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, যে জিনিস বেশি খেলে নেশা হয় সে জিনিসের সামান্য খাওয়াও হারাম। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও নেশার সাথে যুক্ত। অনেক মুসল্লি আছে নামাজ রোজার পাশাপাশি তাহাজ্জুদের নামাজও আদায় করে, কোরআন তেলাওয়াতও করে, তারপরেও মাঝে মাঝে হাতের মধ্যে বিড়ি নেয়, সিগারেট নেয়। এটা নেশার অন্তর্ভুক্ত। এজন্য সাবধান হতে হবে। আমাদের কিশোর সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিশোররা সমাজে গড়ে তুলেছে কিশোর গ্যাং। আমাদের সমাজে হয়তো বেশি এখনো অ্যাক্টিভ না, কিন্তু অনেক জায়গায় এরা মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সমাজে এরা অনেক প্রভাব খাটাচ্ছে। যেখানে যাকে ইচ্ছা রামদা চাপাতি দিয়ে কোপাচ্ছে, সাথে যাহা কিছু আছে সব কিছু কিনে নিয়ে যাচ্ছে। এটা হলো কিশোর গ্যাং। অনেকে মনে করতেছে যে এটা মনে হয় হুজুরের দোকানে কোনো খাবারের কথা বলতেছে। কিশোর গ্যাং হচ্ছে উঠতি বয়সী যে ছোট ছোট কিশোররা, 10 থেকে 15 বছর বয়স থেকে শুরু করে 25-30 বছর বয়স পর্যন্ত, এই যে উঠতি বয়সী কিশোর, 15-র কম অথবা বেশি, এরা সমাজে দল গঠন করতেছে। দলের নাম কিশোর গ্যাং। এর মাধ্যমে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি সমাজের মধ্যে করতেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে ধরে ধরে মারতেছে। টাকা দাও, নেশা খাবো, টাকা দাও, মদ খাবো, টাকা দাও, গাঁজা খাবো, ইয়াবা খাবো, ফেন্সিডিল খাবো। এভাবেই এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সম্মানিত উপস্থিতি, এরা সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতেছে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতেছে। এরা যেই সমস্ত কর্মকাণ্ড করতেছে, এটা নিতান্তই জুলুম, কবিরা গুনাহ।
এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 191 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, 91 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ বলেন, ফিতনা করা, বিশৃঙ্খলা করা, দাঙ্গা করা, হাঙ্গামা করা, সমাজের মধ্যে অপরিচ্ছন্ন কর্মকাণ্ড করা, সমাজে অশান্তি সৃষ্টি করা, এটা মানুষ হত্যার চেয়েও আরো বড় অপরাধ। এরা যেটা করতেছে, সমাজে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে, হাঙ্গামা করতেছে, মানুষ মারতেছে, অত্যাচার করতেছে, জুলুম নিপীড়ন করতেছে, এটা মানুষ মারার থেকে কম নয়, একটা মানুষকে জবাই করার থেকে কম নয়। আল্লাহ বলেছেন যে একটা মানুষকে হত্যা করার থেকেও এই যে সমাজে দাঙ্গা করা, হাঙ্গামা করা, ফিতনা সৃষ্টি করা, সমাজে অশান্তি সৃষ্টি করা, এটা আরো বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, এজন্য সমাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র আপনি আমি নামাজি হইলাম, আপনি আমি ভালো মানুষ হইলাম, আপনি আমি সমাজে কোনো অন্যায় করলাম না, এভাবে নিরিবিলি জিন্দেগি শেষ করে দিলাম না, না, না। আমরা অনেক মুসল্লি আছে, ডানেও তাকাই না, বামেও তাকাই না, সমাজের কি অবস্থা তা দেখি না, শুধু জিকির আর জিকির। ওই দিকে দেখা যাচ্ছে ডান দিকে ছেলেপেলেরা বসে মদ পান করতেছে, মুরব্বী কিছু বলে না, আমি তো ভালো আছি। বাম দিকে দেখা যাচ্ছে একজন কিশোরী ধর্ষণ হচ্ছে, একজন কিশোর, সে যুবক, সে ধর্ষণ করতেছে, কিন্তু আমরা প্রতিবাদ করি না, এটা তো আমার কন্যা নয়, যাকে ধর্ষণ করতেছে সে তো আমার আত্মীয় স্বজন কিছুই নয়। যুবকরাও পাশ কাটিয়ে চলে যায়। এ সমাজ সচেতন নয়, যার কারণে সমাজের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড বাড়তেই আছে। আমরা প্রতিবাদ করি না, অথচ প্রতিবাদ না করাটাই অন্যায়কে সমর্থন করা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি দেখতে পাচ্ছি একটা অপকর্ম চলতেছে, প্রতিবাদ যে করলাম না, এটাই ওই অন্যায়টা, আমি নিজে ওই অন্যায়টা করার নামান্তর, আমি সমর্থন দিয়েছি। প্রতিবাদ না করাটাই সমর্থন দেয়া। আমরা এটা চিন্তা করি, আমরা বাধা দিলে তো ঝামেলায় পড়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমার উপরে চড়াও হবে, আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, আমাকে ভালো জানবে না। আমাদের থেকে অনেক বেশি ভালো মুসলমান ছিল সাহাবায়ে কেরাম, তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার কারণে কখনো কখনো জীবনও দিয়ে দিতে হয়েছে। তারা বুঝে না এই কাজটা। নিরাপদে থাকার যে মলম আমরা মেডিসিন ব্যবহার করতেছি, কিছু বলবো না, অপরাধ হবে, কিছু বলবো না, এই যে মেডিসিন ব্যবহার করতেছি, এই মেডিসিনটা কি সাহাবায়ে কেরাম জানছিল না? তারা কেন ব্যবহার করলো না? কারণ এটা সত্যিকার মুসলমানের পরিচয় নয়। অপরাধ দেখলে, অন্যায় দেখলে বাধা দেওয়াটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, এই যে কিশোর গ্যাংয়েরা সমাজের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড করতেছে, মানুষের উপরে অত্যাচার জুলুম করতেছে, মুমিনকে কষ্ট দিচ্ছে, অন্যকে কষ্ট দেয়া, মুমিনকে কষ্ট দেয়া, এটা কি হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান, সঠিক মুসলমান, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ, তার জবানের অনিষ্টতা থেকে অন্য ব্যক্তি নিরাপদ। বলেন হুজুর, এই জন্যই তো আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করি না। জবান থেকে অন্যকে নিরাপদে রাখতেছি, হাত থেকে অন্যকে নিরাপদে রাখতেছি না, এটা না, আল্লাহ রাসূল এটা বুঝায় নাই। নিরীহ যে ব্যক্তি আছে, অপকর্ম করে না, সাধারণ মুসলমান, ধনাঢ্যও হতে পারে, গরিবও হতে পারে, কিন্তু অপরাধের সাথে যুক্ত নয়, এমন মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়া, হাত দিয়ে কষ্ট দেয়া, এটা হলো অপরাধ। সে প্রকৃত মুসলমান হতে পারে না। কিন্তু অন্যায় অপরাধ দেখলে সেটা প্রতিবাদ করে ফিরানোর চেষ্টা করা, এটা প্রকৃত মুসলমানের পরিচয়।
সম্মানিত হাজিরিন, এই যে মাদক সমাজের মধ্যে চলমান, নেশা চলমান, এটার সাথে যে শুধুমাত্র কিশোর কিশোরীরাই যুক্ত আছে তাই নয়। সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে অনেক রাগব্য আলো এর সাথে জড়িত আছে। আছে না নাই? একেবারে উঁচু মহল থেকে, রাষ্ট্রের উঁচু পর্যায় থেকে একেবারে গ্রাম পর্যন্ত এটার সাথে অসংখ্য রাগব্য আলেরা জড়িত। বলেন নতুবা 12, 13, 14, 15, 16 বছর বয়সী যুবকের হাতে, কিশোরের হাতে নেশা দ্রব্য তুলে দিল কে? ধামুরা গ্রামে বসে সে নেশার দ্রব্য হাতের মধ্যে পেল কিভাবে? বাংলাদেশের বর্ডার ক্রস করলো কিভাবে? নেশা জাতীয় জিনিস অন্য দেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো কিভাবে? উপর মহলের হাত আছে না নাই? বুঝতে হবে। এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, এদেরকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। 10 শ্রেণীর মানুষ এমন আছে যারা নেশার সাথে জড়িত, মদের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত। নবী 10 প্রকার ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এমন 10 প্রকারের ব্যক্তি যাদেরকে আল্লাহর নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যে এরা যেন ধ্বংস হয়। কারা এরা? এদের পরিচয় আমাদেরকে জানতে হবে। আমাদের মধ্যে অনেকে এটার সাথে যুক্ত থাকতে পারি, এজন্য পরিচয় জানা জরুরি। সুনানে তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। 10 প্রকারের মানুষ এমন আছে যাদেরকে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার আসিরাহা, যে ব্যক্তি মদ তৈরি করে, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। মদ, নেশা দ্রব্য যারা তৈরি করে, শুধু মদ নয়, নেশা, এটার সাথে যত প্রকারের জিনিস জড়িত আছে, মদ হতে পারে, ফেন্সিডিল হতে পারে, ইয়াবা হতে পারে, গাঁজা হতে পারে, আইস হতে পারে, আর অনেক ধরনের নাম আছে। এগুলো যারা তৈরি করে, আল্লাহর রাসূল বলেছেন এদের উপরে আল্লাহর লানত। তাহলে 1 নাম্বার অপরাধী কারা? কথা বলেন না, কিছুই বুঝেন না দুনিয়ার। 1 নাম্বার যারা মদ তৈরি করে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন অমুতাসিরাহা, যে ব্যক্তির জন্য মদ তৈরি করা হয়, যে তৈরি করে সেও অপরাধী, যার জন্য মদ তৈরি করা হয় সেও অপরাধী, তার উপরেও আল্লাহর রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। 3 নম্বর ওয়াশারিবাহা, যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তির উপরেও আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। যে বানায় সেও অপরাধী, যার জন্য বানানো হয় সেও অপরাধী, যে মদ পান করে সেও অপরাধী। 4 নম্বর ওয়াহামিলাহা, নবী বলেন যে ব্যক্তি নেশাদ্রব্য মদ বহন করে নিয়ে আসে, কাঁধে করে হোক, ব্যাগে করে হোক, যেভাবেই নিয়ে আসে, যে ব্যক্তি নিজে পান করে নাই কিন্তু শুধুমাত্র বহন করে নিয়ে এসেছে, সে ব্যক্তির উপরেও নবী অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর অবস্থা। মদ এতটা জঘন্য জিনিস, যার কারণে 10 প্রকার ব্যক্তি এটার সাথে যুক্ত থাকার কারণে 10 প্রকার ব্যক্তি অপরাধী সাব্যস্ত হয়েছে, নবীজির লানতের তখ্ত গলায় বহন করেছে। 5 নম্বরে নবী বলেন ওয়াল মুহমুলাতা ইলাইহা, এবং যে ব্যক্তির কাছে মদ নিয়ে যাওয়া হয়, যার কাছে নিয়ে যাওয়া হয় সে ব্যক্তিও অপরাধী, সে ব্যক্তিও লানত প্রাপ্ত। 6 নম্বর নবী বলেন ওয়াসাকিয়াহা, এবং যে ব্যক্তি মদ পান করায় সেও ব্যক্তিও লানতের অভিশপ্তের মধ্যে দাখিল। অনেক মানুষ আছে না, ডিউটি পালন করে, বোতল থেকে মদ ঢেলে ঢেলে এরপরে সামনে পরিবেশন করে, নিজে কিন্তু পান করে নাই। এই যে ঢেলে দিয়েছে শুধুমাত্র, এ ব্যক্তির উপরে আল্লাহর রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন।
7 নম্বরে নবী বলেন ওয়াবাইয়াহা, যে ব্যক্তি মদ বিক্রি করে সে ব্যক্তির উপরেও আল্লাহর রাসূলের লানত। 8 নম্বর ওয়া আকিলা সামানিহা, যে ব্যক্তি মদ বিক্রির টাকা ভোগ করে সে ব্যক্তিও লানত প্রাপ্ত। আমরা অনেক মানুষ আছি যে আমি তো মদ খাই না, আমি তো গাঁজা খাই না, আমি তো ইয়াবা খাই না, ফেন্সিডিল খাই না, আমি বিড়ি সিগারেট খাই না, আমি শুধুমাত্র বিক্রি করি। এই যারা বিক্রি করে এরাও লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। বিড়ি সিগারেট বিক্রি করার অনুমতি কি ইসলাম দিয়েছে? দেয় নাই। অপরাধী। যে নিজে খাচ্ছে না কিন্তু বিক্রি করতেছে সে নিজেও অপরাধী। এরপরে বিড়ি সিগারেট বিক্রি করে যে টাকাটা আপনি খাচ্ছেন আপনি আবার ডাবল অপরাধী। সাবধান, নিষিদ্ধ কোনো জিনিস বিক্রি করাটা জায়েজ নাই। যে জিনিস খাওয়া জায়েজ নাই সে জিনিস বিক্রি করাও জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, 9 নম্বরে নবী বলেন ওয়া মুশতারিয়া লাহা, যে ব্যক্তি মদ ক্রয় করলো, মদ কিনলো, সে ব্যক্তিও লানত প্রাপ্ত। 10 নম্বর নবী বলেন ওয়াল মুশতারাত লাহু, যে ব্যক্তির জন্য মদ ক্রয় করা হয় সে ব্যক্তিও লানত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। মদ বানানো থেকে শুরু করে খাওয়া পর্যন্ত যারা যারা যুক্ত হচ্ছে সবগুলো অপরাধী, সবগুলো লানত প্রাপ্ত। নেশা কি শুধু মদেই হয় না, আরো অনেক কিছু আছে। যত প্রকারের জিনিস আছে এগুলোর সাথে যারা যুক্ত, বিড়ি সিগারেট যারা বানাচ্ছে তারাও অপরাধী, যাদের জন্য বানাচ্ছে তারাও অপরাধী, যারা বহন করে নিয়ে আসছে তারাও অপরাধী, যারা বিক্রি করতেছে তারাও অপরাধী, যারা বিক্রি করার টাকাটা খাচ্ছে তারাও অপরাধী। অপরাধীর সংখ্যা কতজন? 10 জন। সম্মানিত হাজিরিন, আমাদের কিশোর সমাজ, যুব সমাজ এরা নেশার মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে, মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এরা নেশার মধ্যে ডুবে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে খারাপ বন্ধুত্বের কারণে, অসৎ সঙ্গের কারণে অনেক কিশোরেরা, অনেক যুবতীরা, অনেক তরুণীরা এরাও নেশার মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা তো ভাবি যে শুধুমাত্র পোলাপাইনি মনে হয় খায়, না, ওই চুলওয়ালা আমাদের বইনেরাও কম বেশি খাওয়া শুরু করেছে। আমরা তো গ্রাম অঞ্চলে আছি, অনেকটা জানি না, কিন্তু এরাও আজকে এই অপরাধে আক্রান্ত। তো এমন বন্ধু তৈরি করা যাবে না, এমন বন্ধু বানানো যাবে না যার কারণে আমার সন্তান সে বিপদগ্রস্ত হয়ে যায়। কিশোর ভাইরা, যুবক ভাইরা, যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ সহকারে শুনেন। অসৎ সঙ্গ একটা ভালো মানুষকেও জাহান্নামী বানিয়ে দিতে পারে। তো বন্ধু তো অবশ্যই আমরা বানাবো, ঠিক আছে, কিন্তু বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ক্যাটাগরি, গুণাবলী নির্বাচন করতে হবে আগে। বন্ধু বানানোর ক্ষেত্রে 3টি গুণ দেখতে হবে। যে ব্যক্তির 3টি গুণ আছে তাকে ভালো মানুষ বলা হয়, ভালো বন্ধু হিসেবে গ্রহণ করা যায়। 1 নম্বরে নবী বলেন ওয়াকুন, 1 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধুত্বের 1 নম্বর শর্ত হলো যার সাথে তুমি বন্ধুত্ব করবা সে হতে হবে সত্যবাদী। সত্যবাদী ব্যক্তিকে বন্ধু বানাতে বলেছেন স্বয়ং কে? আল্লাহ। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো বিচক্ষণ ব্যক্তিকে বন্ধু বানাও। যে ব্যক্তি ম্যাচিউর, যে ব্যক্তি বিচক্ষণ, যে ব্যক্তির কাছে স্বশিক্ষা আছে, সুশিক্ষাও আছে, 2 শিক্ষার অধিকারী যে ব্যক্তি, তাকেই তুমি বন্ধু বানাও। দেখতে হবে ব্যক্তি বিচক্ষণ কিনা। 3 নম্বর গুণাবলী হলো যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আছে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে আছে তাকওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো বন্ধুর সাথে গাদ্দারি করবে না। এরকম বন্ধু আছে না নাই? সারা জীবনে কখনো গাদ্দারি করে নাই। নামাজের সময় হলে এক বন্ধু আরেক বন্ধুকে নামাজে ডেকে নিয়ে আসে, বন্ধু চলো নামাজের সময় হয়েছে।
কয়েকদিন আগে আপনারা নিউজ দেখেছেন যে দুই বন্ধু, ছোটবেলার বন্ধু, বৃদ্ধ হয়ে গিয়েছে। এক বন্ধু ফজরের নামাজের পরে ইন্তেকাল করেছে। দুজনেই কিন্তু একই মসজিদে ফজরের নামাজ পড়েছে। নামাজ পড়ে যার যার বাসায় চলে গেছে। এক বন্ধু ইন্তেকাল হয়ে গেছে। আরেক বন্ধু ভারাক্রান্ত হৃদয় নিয়ে কবর খুঁজতে এসেছে। কবর খুঁজতে খুঁজতে কবরের মধ্যে সেও মারা গেছে। এই যে দুই বন্ধু, এটা কিন্তু আমি 100 বছর আগের ইতিহাস বলতেছি না, 3-4 দিন আগের ইতিহাস। দেখেন, দুই বন্ধু একই সাথে নামাজ পড়ল। তাহলে এটা খারাপ বন্ধু না ভালো বন্ধু? অবশ্যই ভালো বন্ধু। এরকম বন্ধু বানাতে হবে যে বন্ধু আমার জান্নাতের সাথী হবে, যার সাথে আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো, যে আমার জান্নাতে যাওয়ার সহযোগী হবে। এই 3টি গুণাবলী। 1 নাম্বার, বন্ধু হতে হবে সত্যবাদী। মিথ্যুক ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না, তাহলে আপনাকে বাঘের খাঁচায় ভরে দিবে। বন্ধু চল অমুক জায়গায় অমুক জিনিস আছে, ওটা যদি তুই পাও অনেক লাভবান হয়ে যাবে। আপনাকে ঢুকাইয়ে দিল, বাহির থেকে দরজা আটকাই দিল, আপনি দেখতেছেন ভিতরে বড় সড়ো এক সাপ। এরকম বন্ধু আছে না নাই? আছে। এজন্য সত্যবাদী বন্ধু বানাতে হবে। তাহলে 3টি গুণ। 1 নাম্বার, সত্যবাদী হতে হবে। 2 নাম্বার, বিচক্ষণ ব্যক্তি হবে। 3 নাম্বার, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এই 3 গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, আমরা সে ব্যক্তিকে বন্ধু বানাতে পারব। সম্মানিত উপস্থিতি, 5টি খারাপ গুণ আছে। যে 5টি খারাপ গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমরা সবাই লক্ষ্য করে শুনি। 1 নাম্বার, যে অপরাধ ব্যক্তির মধ্যে থাকলে বন্ধু বানানো যাবে না, সে অপরাধটি হচ্ছে ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়। মিথ্যাবাদী ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। সে আপনার সাথে মিথ্যা কথা বলতেই থাকবে। মিথ্যা বলতে বলতে আপনার জীবনটাকে বিষণ্ণ করে ফেলবে। আপনি সত্যটাকেও মিথ্যা মনে করবেন, মিথ্যাটাকে সত্য মনে করবেন। কারণ কোন সময় কোনটা সত্য বলে আর কোনটা মিথ্যা বলে বোঝার উপায় না। 2 নাম্বার, যে ব্যক্তি সচরাচর পাপের মধ্যে লিপ্ত হতেই থাকে, সে ব্যক্তিকেও বন্ধু বানানো যাবে না। কারণ আপনি বন্ধুর সাথে বের হয়েছেন এমন বন্ধু, যে বন্ধু সব সময় পাপের মধ্যে নিমজ্জিত থাকে, বেশিরভাগ সময় পাপ করতে থাকে। আপনি যখন এমন বন্ধুর সাথে বের হবেন, বন্ধু দোকান থেকে সিগারেট কিনে কয়েকটা টান দেওয়ার পরে এরপরে আপনাকে বলবে, বন্ধু একবার খেয়ে দেখ, সেই মজা। মজার কোনো শেষ নাই বন্ধু, একবার শুধু টান্ডা মাইরা দেখ। এভাবে বিভিন্ন কথা বলে এরপরে আপনাকে বিড়ি সিগারেট খেতে বাধ্য করবে। আমি সমাজে জরিপ করে দেখেছি যে অধিকাংশ যারা নেশায় যুক্ত ছিল না, এরা নেশায় যুক্ত হলো কিভাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি পাওয়া গেছে, সেটা হলো ওই বন্ধুর প্রতারণায় পড়ে, যে বন্ধু একবার খেয়ে দেখ, একটু খাইয়ে দেখ, অনেক মজা আছে, অনেক স্বাদ আছে, আমি অনেক খাই, দেখো না। এই একবার খেতে গিয়ে 2বার 3বার করতে করতে এক সময় এই ছেলে নিজে মাদকাসক্ত হয়ে পড়েছে, নেশার মধ্যে ডুবে গিয়েছে। তাহলে সাবধান থাকতে হবে। যে ব্যক্তি সচরাচর পাপের মধ্যে লিপ্ত হতেই থাকে, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, কৃপণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না। আপনি বন্ধুর উপরে বিশ্বাস নিয়ে বসে আছেন যে আমি যদি বিপদে পড়ি আমার বন্ধু আমাকে সাপোর্ট দিবে। হঠাৎ করে আপনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার সাথে আপনার বন্ধুও ছিল, আপনার বন্ধুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনার হাত ভেঙে গিয়েছে। বন্ধু দেখলো এখন যদি বন্ধুকে নিয়ে আমি হসপিটালে যাই তাহলে টাকা পয়সা খরচ হবে। কৃপণ বন্ধু বন্ধুকে রাস্তার মধ্যে ফেলেই এরপরে পালিয়ে যায়। আছে না নাই? অসংখ্য উদাহরণ এরকম রয়েছে যে বন্ধুকে ফেলে রেখে এরপরে পালিয়ে গেছে। যদি হয় তাহলে এটাই করবে। আর যদি তার মন প্রশস্ত হয়, কৃপণ যদি না হয়, তাহলে চিন্তা করবে আগে বন্ধুর জীবন বাঁচাই, টাকা পয়সা পরে দেখা যাবে। দুনিয়াতে আমরা বন্ধু কি জন্য বানাই? উপকারের জন্যই তো বানাই। বিপদে বন্ধুর কাজে আসবে, বিপদে বন্ধুর উপকারে আসবে।
বিপদে বন্ধুর হাত ধরবে, তাই না? এজন্যই তো আমরা বন্ধুত্ব করি। তো এজন্য সাবধান, কৃপণ ব্যক্তিকে বন্ধু বানাবেন না। আপনার সংখ্যায় বন্ধু বৃদ্ধি পাবে কিন্তু কাজে আসবে না। 4 নম্বরে বোকা ব্যক্তিকে বন্ধু করা যাবে না। বোকা ব্যক্তিকে যদি আপনি বন্ধু বানান তাহলে অনেক বেশি বিপদে পড়বেন। আপনি বন্ধুকে বলে দিয়েছেন, বন্ধু তুমি আমার কেমন বন্ধু জানো নাকি? তুমি আমার বিপদের মুহূর্তে হাত ধরবা, তুমি এমন বন্ধু। বোকা বন্ধুকে আপনি এটা বুঝিয়ে দিয়েছেন, পথিমধ্যে রাস্তার মধ্যে আপনার শত্রুপক্ষ এসে আপনার উপরে আক্রমণ চালিয়েছে, আপনাকে মারতেছে। আপনার বোকা বন্ধু এসে আপনার 2 হাত শক্ত করে ধরে বসেছে। বিপদে বন্ধু বন্ধুর হাত ধরেছে। আচ্ছা, এই হাত ধরতে কি বলা হয়েছিল? শত্রুপক্ষ মারতেছে, এখন বন্ধু যে আপনার হাত 2 হাত শক্ত করে ধরে বসে আছে, আপনি যে প্রতিবাদ করবেন, শত্রুপক্ষকে যে 2-4টা আপনি দিবেন, আপনি তো সেটাও পারতেছেন না। আপনার হাত তো ধরে আছে আপনার বন্ধু। বোকা ব্যক্তিকে বন্ধু বানালে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আপনার ইশারাও সে বুঝবে না। আপনি চোখ দিয়ে ইশারা করতেছেন আপনাকে বাঁচানোর জন্য, ও আরো আপনাকে ডুবাবে। তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এটাও দেখতে হবে যে আমি যাকে বন্ধু বানাচ্ছি সে কি জ্ঞানী নাকি বোকা, বিচক্ষণ নাকি বোকা। বোকা হলে আগে ভাগে দূরে সরো। 5 নম্বরে প্রতারক ব্যক্তি যারা, তাদেরকে বন্ধু বানানো যাবে না। যে ব্যক্তি প্রতারক তার সাথে যদি আপনি বন্ধুত্ব বানান, বন্ধুত্ব সৃষ্টি করেন, তাহলে প্রতারণা করে করে আপনার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। আমার অনেক পরিচিত একজন ব্যক্তি কয়েকদিন আগে আমাকে নক দিয়েছে যে ভাই খুব বেশি পেরেশানিতে আছি। কি হয়েছে? ভাই কয়েকজন ব্যক্তির সাথে পরিচিত হয়েছিলাম, 2 থেকে 3 জন ব্যক্তি, অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। সম্পর্ক ভালো হওয়ার কারণে বিশ্বাস করে টাকা পয়সা দিয়েছি। টাকার সংখ্যা কমও নয়, 1 লক্ষ প্লাস। কিন্তু এখন আর ফোনও ধরে না, টাকাও ফেরত দেয় না। এই যে প্রতারক ব্যক্তি, সে তার বন্ধুকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কিশোর ভাইদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, যদি বন্ধু কাউকে বানাতে হয় তাহলে এই 5টি গুণ দেখতে হবে। যে ব্যক্তির মধ্যে 5 গুণ আছে, খারাপ গুণ, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে বন্ধু বানানো যাবে না। খারাপ বন্ধু জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে। এরপরে আফসোস করতে হবে। আফসোসের কথা আমি বলি নাই, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ বলবে, হায় দুর্ভোগ আমার, আফসোস আমার জন্য, আমি যদি অমুক অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমি বরবাদ হতাম না, আজকে আমি জাহান্নামী হতাম না। দুনিয়াতে অমুক অমুক জঘন্য ব্যক্তিকে বন্ধু বানানোর কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, জাহান্নামী হয়ে ধ্বংস হয়ে গেলাম। অমুককে বন্ধু কেন বানাইলাম, তমুককে বন্ধু কেন বানাইলাম, এজন্য কিয়ামতের দিন আমরা আফসোস করব। তাহলে বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান হতে হবে, কি হবে না? তো হাজিরিন, তো বন্ধু বানানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। এই যে মাদক সমাজে বিস্তার হচ্ছে, এ মাদক গ্রহণ করা এটা আত্মহত্যার শামিল, নিজেকে নিজে ধ্বংস করার মতো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ। আল্লাহ বলেন তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিবে না। নিজ হাতে নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া অর্থাৎ আত্মহত্যা করা, নিজেকে নিজে মেরে ফেলা। কোনো ব্যক্তি ফ্যানের সাথে রশি ঝুলিয়ে, গামছা ঝুলিয়ে
ওড়না ঝুলিয়ে এরপরে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এ যেমন আত্মহত্যা করেছে, যে ব্যক্তি মদ পান করতেছে, যে ব্যক্তি ইয়াবা সেবন করতেছে, যে ব্যক্তি গাঁজা সেবন করতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে, এ ব্যক্তিও ধীরে ধীরে নিজেকে ধ্বংস করতেছে। বিষ খেয়ে মুহূর্তে এক ব্যক্তি মারা যাচ্ছে, আর একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে নেশা করে করে ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে শেষ করতেছে। দুটোই একই কাজ, একটা দ্রুত করা হচ্ছে আর একটা স্লো মোশন, আস্তে আস্তে। তো এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা নিজেকে নিজে ধ্বংস করো না, অর্থাৎ তোমরা নেশার সাথে অ্যাক্টিভ হয় না, নেশার সাথে যুক্ত হয় না। যে ব্যক্তিরা মাদক সেবন করে, নেশা করে, এদের শরীর ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন জিসমিহি ফিমা আবলা। বান্দা, তুমি দুনিয়াতে শরীর কোন খাতে ব্যয় করেছো, কোন খাতে তুমি শেষ করেছো? তুমি যে শরীর ক্ষয় করেছো, কোন কাজে তুমি ক্ষয় করেছিলা? তখন নেশাখোর বলবে, আমি মদ খেয়ে শেষ করেছি, আমি নেশা করেছি, আমি মাদকে আসক্ত হয়েছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে কোনোভাবেই আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আমাদের শরীর সম্পর্কে আল্লাহ কিয়ামতে আমাদেরকে পাকড়াও করবে, জিজ্ঞাসাবাদ করবে। যারা নেশার সাথে যুক্ত, নেশা করে করে যারা জীবনকে নষ্ট করতেছে, শরীর ক্ষয় করে ফেলতেছে, এরা আল্লাহর সামনে প্রশ্নের মুখোমুখি হবে। এজন্য সাবধান কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, আমরা ফিরে আসার চেষ্টা করি। কিশোর গ্যাং এটা সমাজের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। সমাজের মধ্যে জুলুম অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। জুলুম সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। নবী বলেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে তোমাকে পাকড়াও করবে। জুলুম অন্ধকার হয়ে ফিরে আসার মানে হলো আমল নামা থেকে যে আলো আছে, আলোটা হচ্ছে নেকি, সমস্ত নেকি আমল নামা থেকে চুষে নিয়ে যাওয়া হবে। যার উপরে জুলুম করা হয়েছে তার আমল নামায় ট্রান্সফার করা হবে, গুনাহ দিয়ে ব্যক্তির আমল নামা একেবারে অন্ধকারে ডুবে যাবে। সম্মানিত হাজিরিন, মদ, ফেন্সিডিল, ইয়াবা, আইস ইত্যাদি থেকে বাঁচতে হবে। বাঁচার কিছু উপায় রয়েছে, আমি আপনাদের সামনে কয়েকটি উপায় বলবো। এক নাম্বার হচ্ছে পারিবারিক সচেতনতা। পারিবারিকভাবে আমাদেরকে সাবধান হতে হবে। আমার সন্তান কোথায় যায়, আমার সন্তান কি করে, কার সাথে চলাফেরা করে, কোন জায়গায় ঘুমায়, কোন জায়গায় কি খায় বা না খায়, সার্বক্ষণিক পরিবারের সমস্ত লোকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা গার্ডিয়ান যারা আছি, আমরা কিয়ামতের দিন পাকড়াও হব। বুখারী শরীফের 7138 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে। যারা দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আপনি মনে করতেছেন যে আমার ছেলে এলোমেলো হয়ে গেছে, আমি কি করব, আমি তো এলোমেলো হই নাই, এই কথা বলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। ছেলে সন্তান, সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা আমানত। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, তোমার সন্তান নষ্ট কেন হলো, তুমি প্রচেষ্টা কেন করো নাই ভালো করার, তোমার স্ত্রী কেন নষ্ট হলো, কন্যা কেন নষ্ট হলো, সন্তান কেন নষ্ট হলো, পরিবার ঠিক রাখলা না কেন, এটার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এ নেশা থেকে বাঁচার 2 নাম্বার কাজ হলো সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারণ ধর্মের শিক্ষাই শিখায় সন্তান কিভাবে সঠিক পথে চলবে। নেশা যে খারাপ, মাদক দ্রব্য যে খারাপ, এটা শিখায় কোথায়? ধর্মীয় শিক্ষায়।
ধর্মীয় শিক্ষার মধ্যেই আমরা এই কথাগুলো পেয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা আমি করেছি এগুলো সব ধর্মের কথা। তো ধর্ম আমাদেরকে শিখায় কিভাবে ভালো মানুষ হতে হয়। তো সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন নাই, সে পশ্চিমা কালচার অবলম্বন করে এরপরে মদ খাবে না, গাঁজা খাবে না, তো কি করবে? এ তো আসল শিক্ষা পায় নাই। সম্মানিত হাজিরিন, মাদক থেকে বাঁচার ৩ নম্বর কাজ হলো সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা। সমাজের সচেতন ব্যক্তিবর্গ যারা আছে তারা সচেতনতা অবলম্বন করবে। সমাজে কোন জায়গায় কি হচ্ছে, কে কি করতেছে বা না করতেছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এভাবে আমরা যদি প্রতিবাদী হতে পারি, কোনো জায়গার মধ্যে যদি আমরা মাদকের আকড়া দেখি, তখন এলাকার সমস্ত মানুষ মিলে আকড়াকে ভেঙে চুরমার করে দিব, উৎখাত করব, যার সন্তান সে কন্ট্রোল করব। এভাবে সামাজিকভাবে যদি আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলেই মাদক নির্মূল সম্ভব। ঠিক কি না? আমরা তো সচেতন নই যে ওখানে ওরা 4-5 জন বসে কি করতেছে, এদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই, যা করতেছে করুক। তো ওখানে তো গাজার আসর বসেছে, ওখানে তো ফেন্সিডিলের আসর বসেছে। আপনি যে সচেতন হলেন না, ওদেরকে যে ওদের অবস্থায় ছেড়ে দিলেন, কিছুদিন পর তো ওই ছেলেটাই আপনার মেয়েকে ধর্ষণ করার জন্য আপনার মেয়ের উপরে আক্রমণ চালাবে। তখন কান্নাকাটি করবেন, সমাজের মানুষ দেখলো না, এই করলো না, সেই করলো না, কিন্তু আগে তো সচেতন আমরা হচ্ছি না। সম্মানিত হাজিরিন, মাদক থেকে বাঁচার 4 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যে সন্তান 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা পাপ থেকে, গুনাহ থেকে, মাদক থেকে বাঁচাবেন। 5 ওয়াক্ত নামাজি বান্দা, 5 ওয়াক্ত নামাজি কিশোর, যুবক যুবতী, এরা কখনোই মদের দিকে, নেশার দিকে, মাদকের দিকে ধাবিত হতে পারে না। বিশ্বাস না হয় 40 দিন ওরে বেঁধে এরপরে নামাজ পড়ায় দেখেন, বেশি না 40 দিন, এরপরে দেখেন যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ার পরেও সে কোনো নেশার দিকে যায় কিনা। পড়াবেন না তো, এই কাজে তো আমরা নাই। যত আকাম আছে সব কিছুতে আমরা আছি। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে নেশা থেকে বাঁচানোর 5 নম্বর কাজ হলো এদের জন্য হালাল বিনোদনের ব্যবস্থা করা। খেলার মাঠ তৈরি করে দিন, যে খেলার মাঠে ওরা মাঝে মাঝে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, আবার 24 ঘন্টা না। খেলাধুলার কথা বলছি না, এখন কইতেছে হুজুর তো আমাদের পক্ষে আছে। হ্যাঁ, এজন্য সকাল থেকে শুরু করে রাত্র 12টা, 1টা, 2টা পর্যন্ত খেলতে হবে। ঠিক না বে? ঠিক। এরা কয় ঠিক, রাত ছিদ্র করে ভালাচ্ছে। অবশ্যই খেলাধুলা দরকার আছে, কিন্তু এভাবে না আপনারা যেভাবে করতেছেন যুবক ভাইরা। সময়কে কাজে লাগাতে হবে। 24 ঘন্টার কিছুটা টাইম খেলাধুলা। নেশা থেকে বাঁচানোর 6 নম্বর কার্যকরী পদক্ষেপ হলো সন্তানকে আপনি ব্যস্ত রাখবেন। সন্তানকে যখন আপনি অবহেলায় ছেড়ে দিচ্ছেন, ব্যস্ততায় রাখছেন না, কোনো কাজ দিচ্ছেন না, তখন সন্তান চিন্তা করে যে কি করা যায়। অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে যায়। তখন সন্তান বিভিন্ন ধরনের খারাপ কাজের দিকে জড়িত হয়ে যায়। মোবাইল নিয়ে এরপরে অ্যাডাল্ট ভিডিও দেখা শুরু করে, বন্ধুদের প্ররোচনায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নেশার দিকে ধাবিত হয়। অলস সন্তানকে আপনি বসিয়ে রেখেছেন, এভাবেই ধীরে ধীরে সে কলস হতে শুরু করে। এজন্য সাবধান, ব্যস্ত রাখেন। আপনি কৃষক, আপনার সন্তানকে কাজে সাথে নিয়ে যান। বসে থাকার কোনো সুযোগ নাই, বসতে দিবেনই না। তোমার বিরতি হচ্ছে রাতে, তুমি ঘুমাও। দিনের বেলা বিরতি নেই, আসরের পরে খেলার সুযোগ দিতে পারেন। পড়ালেখার টাইম ছাড়া অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে। এই কাজগুলো যদি সুন্দরভাবে আমরা করতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা এই নেশা থেকে, মাদক দ্রব্য থেকে আমরা ফিরাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, সময় সংক্ষিপ্ত। তো এই বিষয়টার উপরে আমরা খুব বেশি মনোযোগী হব। যদি মনোযোগী না হয়, আমার উপরে রাগ করে যদি ছাইরা দেন যে হুজুরে আমাদেরকে বকাঝকা দিয়ে গেল, কাটা গায়ে লবণ ছিটাই এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিল, হ্যাঁ হুজুরে দেখে নিব, এই চিন্তা করে যদি সন্তানদেরকে ছেড়ে দেন, তাহলে ধীরে 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 এই সমাজটা নেশাখোরে ভরে যাবে। মসজিদে মুসল্লি খুঁজে পাবেন।
এজন্য চোখ কান খোলা রেখে এরপরে আমরা সাবধানতা অবলম্বন করবো ইনশাআল্লাহ।